এক বাড়িতে আগুন লেগে যায় এবং সবাই আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই বাড়িতে একটা পাখির বাসাও ছিল। সেই পাখিটা তার ঠোঁটে জল ভরে আগুনে ঢালতে শুরু করে। সে বারবার গিয়ে জল এনে আগুনে ঢেলে দিতে থাকে। একটা কাক এটা দেখছিল এবং সে পাখিটিকে বলল, এই যে পাগল, তুমি এই আগুন নিভানোর জন্য যতই চেষ্টা করো না কেন, এটা নিভে না। তখন পাখিটা বলে উঠল, আমি জানি আগুন নিভে না, কিন্তু যখনই এই আগুনের কথা বলা হবে তখন আমি আগুন নিভিয়ে ফেলার দলে গণ্য হব, আর তুমি গণ্য হবে তামাশা দেখার দলে। আমাদের জীবনে অনেক এমন মানুষ আছে যারা আমাদের পরিশ্রমের চেয়ে আমাদের পরাজয় দেখতেই বেশি পছন্দ করে। আর এই ধরনের লোকদের শনাক্ত করা খুব কঠিন নয়। তারা সেই লোক যারা তোমাকে প্রতিনিয়ত উপহাস করে। এই ধরনের লোকেরা সব সময় তোমাকে নিরুৎসাহিত করবে। তাই নিজেকে সব সময় এই ধরনের লোকদের থেকে দূরে রাখা অনেকটাই ভালো। মনে রাখবে যে তুমি একাই অনেক কিছু করতে পারো, শুধু নিজের উপর বিশ্বাস রাখা প্রয়োজন। 3টি কাজ করলে ঘরে বিপদ আসে। নাম্বার 1, হারাম খেলে। নাম্বার 2, স্বামী স্ত্রী মিল না থাকলে। নাম্বার 3, পিতামাতাকে সম্মান না করলে। লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো, সার্টিফিকেটের জন্য নয়। ভালো যদি বাসতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো, স্বার্থ নিয়ে নয়। সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো, সম্পত্তি দেখে নয়। দান যদি করতেই হয় তাহলে অসহায়কে করো, দেখানোর জন্য নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। আর বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। যত তাড়াতাড়ি মানুষ ঘনিষ্ঠ হয় তার থেকে বেশি তাড়াতাড়ি তাদের দূরত্ব বেড়ে যায়। মেয়েরা আর কিছু পারুক আর না পারুক, নিজের ভাইকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতে পারে। ইতিহাস সাক্ষী আছে, প্রথম ভালোবাসা সঠিক সময়ে ভুল মানুষের সাথেই হয়, দ্বিতীয় ভালোবাসা সঠিক মানুষের সাথে ভুল সময়েই হয়। পরিবার কতটা গরিব বা বড় লোক সেটা ব্যাপার না, পরিবার কতটা সুখী সেটাই আসল কথা। আমরা অপরের দোষ ধরতে গিয়ে নিজেদের গুণগুলো হারাতে থাকি। কাউকে ভুলে যাওয়া কঠিন কিছু নয়, কিন্তু কাউকে চিনতে পারা সত্যি খুব কঠিন। এক মা তার 6 বছরের ছেলেকে বকছে আর বলছে, তুই আমাদের কাজের লোকের নিচু জাতের বাড়িতে খাবার খেয়েছিস, তুই নিচু জাতের হয়ে গেছিস। শুনে ছেলেটি কাঁদতে কাঁদতে তার মাকে বলল, মা, আমি একদিন কাজের লোকের বাড়িতে খেয়ে যদি নিচু জাতের হয়ে যায়, তাহলে কাজের লোকটি যে আমাদের বাড়িতে এতগুলো বছর ধরে খাচ্ছে, ও কেন উঁচু জাতের হয়ে যায়নি? মা, এখনো অনেকটাই সময় আছে, চিন্তাধারাগুলো বদলিয়ে ফেলুন। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নিয়ে নিন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করে ফেলো। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না। অন্তত একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে কিনা, অন্যথায় আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কিনা সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোনো দিক দেখতে পেলে তা নিয়ে বাস দেওয়ার মতো মানুষের অভাব হবে না। কেউ মরার পর তার প্রশংসা করা আর জেনে বুঝে কারো মনে আঘাত দিয়ে তার কাছে ক্ষমা চাওয়া দুটোই মূল্যহীন। একমাত্র কালো মেয়েটি জানে গুণের কথা বললেও বাস্তবে সবাই রূপ খুঁজে। নিজেকে যতই পরিবর্তন করো তবুও মানুষ তোমার অতীত নিয়ে সমালোচনা করবেই। সময় নষ্ট না করে আপনি টাকা ইনকাম করেন, মানুষ এসে সম্পর্ক নিজে থেকেই তৈরি করবে। অন্যর কাছে মূল্যহীন হওয়ার আগেই মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মান। ঘুরে দাঁড়ান, সাহসী হন, শক্ত হন, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার মানসিকতা তৈরি করুন। আর তখন দেখবেন তাহলেই আপনি সব কাজেই জয়ী। যখন আমরা হাতের কাছে সব কিছুই পাই, জীবনে তখন কিছুই মনে হয় না। যখন আমাদের কাছে কিছুই থাকে না, আমরা তখনই জীবনের মানে বুঝতে পারি। একমাত্র কারো অনুপস্থিতিতে আমরা তার গুরুত্ব অনুধাবন করতে পারি। অবশ্যই তুমি পাবে যা হারিয়েছ তার থেকেও উত্তম কিছু। যখন বুঝবেন আপনাকে নকল করা হচ্ছে, তখন মনে করবেন আপনি এর মধ্যে যতটুকু পাড়ি দিয়েছেন, মানুষ শুধু ততক্ষণই যেতে পারে। এরপরে আপনি কোথায় যাবেন সে ব্যাপারে তাদের কোনো ধারণাই নেই।